স্বাদ আছে সাধ্য নাই। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আপনারা সবাই দেখতেই পাচ্ছেন অনেক আয়োজন চলছে। এসব আয়োজন কিন্তু আমাদের জন্য না, এসব আয়োজন করছি কিছু অসহায় মানুষদের জন্য। গতকালকের ভিডিওতে আপনারা দেখেছেন আমি স্টেশন বাজারে ডিনার করতে গিয়েছিলাম। আসার পথে কিছু অসহায় মানুষ দেখলাম, তাদের মধ্যেও ছিল ছোট বাচ্চা, বৃদ্ধ, প্রতিবন্ধী ব্যক্তি। তাদের ক্ষুধার আর্তনাদ দেখে আমার অনেক মায়া লেগেছে। হাজারো মানুষের সমাগম সেখানে, কিন্তু তাদের খাবার দেওয়ার মতো কাউকে দেখলাম না। সেটা দেখে আমার অনেক খারাপ লাগলো। আমরা তো পারি অসহায় মানুষদের পাশে দাঁড়াতে। কারো কষ্ট দেখলে আমার অনেক কষ্ট হয়, আমার অনেক ইচ্ছা হয় অসহায় মানুষদের পাশে দাঁড়াতে, সাহায্য করতে। কিন্তু ওই যে প্রথমেই বললাম, স্বাদ আছে সাধ্য নাই। তবে আমার সামর্থ্যে যতটুকুই জুটেছিল আমি সেটুকু দিয়ে চেষ্টা করেছি তাদের পাশে দাঁড়ানোর। আর আমার ইচ্ছা হয়েছিল ওই ক্ষুধার্ত ব্যক্তিদের আমি নিজ হাতে রান্না করে একবেলা খাওয়াবো। যে রান্নাই ছিল আমার হাতে অনেক অনেক ছোঁয়া এবং অনেক অনেক ভালোবাসা। তবে এই রান্না আমি একাই করতে পারিনি, এই রান্নায় পুরো ক্রেডিট ছিল আমার মায়ের। আমি ছোটবেলা থেকে দেখেছি আমার বাবা মা অসহায় গরিব মানুষদের অনেক ভালোবাসতো, তাদের সাথে সদা সর্বদা ভালো আচরণ করত এবং তাদের অনেক সাহায্য করার চেষ্টা করত। তাদের দেখে আমি শিখেছি যে সবার সাথে কিভাবে ভালো আচরণ করতে হয়, নিজের কম থাকলেও অসহায় মানুষদের পাশে দাঁড়াতে হয়। আর আমার বিয়ের পর দেখলাম আমার স্বামীও আমাদের মতোই অসহায় মানুষদের অনেক ভালোবাসে, তাদের জন্য কিছু করতে চাই। আমাদের পরিবারের সবার মন মানসিকতা প্রায় একই রকম। আমাদের ছেলেকেও আমরা শিখাই কিভাবে মানুষকে ভালোবাসতে হয়। আমার ছেলে ছোট মানুষ হলেও তার মনটা অনেক বড়, এ বয়সে ও সবাইকে দিয়ে খায়। ওর মধ্যে এই হিংসা নেই যে আমার বাবা আমাকে এই জিনিসটা কিনে দিয়েছে, এটা আমি একাই খাবো। প্রত্যেকের হাতে খাবার তুলে দিচ্ছিলাম আর তাদের মুখের হাসি দেখে মনটা জুড়িয়ে যাচ্ছিল। প্ল্যাটফর্মে যে এতটা ক্ষুধার্ত মানুষ ছিল যা ভাবার বাইরে। আমাদের কিন্তু তাদের এক একজনের কাছে যে যে খাবার দিতে হয়নি, তারাই ছুটে চলে আসছিল আমাদের দিকে। আসলে তাদের ছুটে আসা দেখেই বোঝা যাচ্ছিল যে তারা কতটা ক্ষুধার্ত। আমাদের জন্য অনেক দোয়া করছিল। আমার মাথায় হাত দিয়ে একজন দোয়া করলো আমি যেন অনেক বড় হই। আর সকলেই মা ডাকছিল। সন্তানের কাছ থেকে মা ডাক শুনে যেমন আনন্দ পাই, ঠিক তেমনই আনন্দ হচ্ছিল আমার। আজকের এই ভিডিওটা করার মেন উদ্দেশ্য আমার আপনাদের দেখানো যে আমাদের দেশে এখনও কত ক্ষুধার্ত মানুষ আছে। আমরা যদি আমাদের বিলাসিতা কমিয়ে তাদের পাশে দাঁড়াই, অন্তত তারা একটু খেয়ে বাঁচে। এই শীতে আমরা ঘরে বসে কত লেপ কম্বল দিয়েও আমাদের শীত মেটাতে পারি না, রুম হিটার লাগাই। আর তারা শীতে কাঁপছে, আবার কতটা ক্ষুধার্ত, কত কষ্ট হয় তাদের, ভাবুন তো। আসুন আমরা অসহায় মানুষদের পাশে দাঁড়াই। আর আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার সাধ্যানুযায়ী এভাবে মানুষকে সাহায্য করতে পারি। ভিডিওটা কেমন লাগলো জানাবেন প্লিজ। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।